মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এখনই হত্যা করব না, কমপক্ষে এই মুহূর্তে নয়। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আত্মগোপন করে আছেন। পোস্টে ট্রাম্প লিখেন, খামেনি একটি সহজ লক্ষ্য, তবে যেখানে আছেন সেখানে বেশ নিরাপদেই রয়েছেন তিনি। আমরা তাকে সরিয়ে দেব না, অর্থাৎ হত্যা করব না, অন্তত আপাতত নয়। ট্রাম্প আরও বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর কিংবা মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি যোগ করেন, আমাদের ধৈর্যের সীমা ক্রমেই ফুরিয়ে আসছে। একটি পৃথক পোস্টে ট্রাম্প বড় হাতের অক্ষরে লিখেছেন, আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ। তবে এ বিষয়ে ইরানের তরফ থেকে এখনও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে গত সপ্তাহে ইসরায়েল ইরানে নজিরবিহীন হামলা চালিয়ে দাবি করে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে। খুব শীঘ্রই সেই অস্ত্র নির্মাণ করে ফেলবে। ইরানের এই সক্ষমতা রুখতেই তারা সামরিক অভিযান চালাচ্ছে বলে জানায়। তবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র বলছে, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছায়নি। মার্কিন গোয়েন্দাদের তথ্য মতে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে কমপক্ষে আরও 3 বছর সময় দিতে হবে। এসব তথ্য যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংক্রান্ত 4 জন অভ্যন্তরীণ কর্মকর্তা। তাদের মধ্যে একজন শীর্ষ কর্মকর্তা জানান, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র প্রস্তুতের শেষ ধাপে রয়েছে। তারা যদি অস্ত্রটি বানাতে চায় তবে প্রয়োজনীয় সব উপকরণ তাদের কাছে রয়েছে। এদিকে আরেক কর্মকর্তার মতে, ইসরায়েলে টানা 5 দিনের বিমান হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে হয়তো কিছুটা বিলম্বিত করা সম্ভব হয়েছে, তবে তা কেবলমাত্র কয়েক মাসের জন্য। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলের এ পদক্ষেপ সাময়িক সময়ের জন্য ইরানের সক্ষমতার পেছনে ঠেলে দিয়েছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।